যে ব্যক্তি সালাত তার করে দিবে সে কুফরি করলো, সে কাফির হয়ে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনি যদি রোজা রাখেন, আপনি মিলাবেন, আপনি মিলাবেন, আপনার রোজাটা কবুল হবে কি হবে না আপনি মিলাবেন, চিন্তা করবেন। এত সুন্দর মাস পেয়েছি আমরা, বরকতময় মাস পেয়েছি, সুন্দর মাস পেয়েছি, সহানুভূতি মাস পেয়েছি, আর আমরা শুধু রোজা রাখছি কিন্তু নামাজের দিকে খেয়াল নেই। আমাদেরকে 12 মাস নামাজ পড়তে হবে, শুধু 12 মাস নয়, যতদিন বেঁচে থাকবো, যতদিন জ্ঞান থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়তে হবে, বসে পারেন না শুয়ে পড়তে হবে, শুয়ে পাচ্ছেন না ইশারাতে নামাজ পড়তে হবে। জ্ঞান যতক্ষণ থাকবে, আপনি যখন আপনার জ্ঞান যতক্ষণ হারিয়ে না যাবে, আপনি পাগল যতক্ষণ না হয়ে যাবেন, ততক্ষণ আপনার জন্য নামাজ মাপ নেই। আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। শুধু রোজা রাখছেন মানে কি পালন করছেন? যারা বেধর্মীরা, হিন্দুরা যে উপবাস করে, উপবাস রাখে, তাদের দিন নাই বিধান নেই, তারা শুধু খাবার খায় সারাদিন, তারা উপবাস থাকে, কি ধর্ম কি তাদের তো কিছুই নেই। আর হিন্দুদের মতো উপবাস কে বলেছে আপনাকে রোজা রাখতে? সামান্য মূল্য নেই, আপনার রোজার কোনো মূল্য নেই। আপনাকে রোজা রাখবেন, আপনি উপবাস শুধু উপবাস থাকবেন না, আপনাকে শ্যাম পালন করতে হবে, শ্যাম রাখতে হবে, সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে। দিনের বেলা খাবার খেতে হবে না, স্ত্রী সহবাস করতে হবে না, আমার আপনার জবানকে কন্ট্রোলে রাখতে হবে। এর নাম হচ্ছে শ্যাম। ইসলাম বলে দিবেন আমার শুধু রোজায় থাকবেন আর নামাজ পড়বেন না, উপবাস শুধু উপবাস থাকবেন। না খেয়ে থেকে লাভ কি? না খেয়ে থেকে লাভ কি? শরীরকে শুধু কষ্ট দিয়ে লাভ কি? কষ্ট করে দেবেন, নামাজ তো পড়েন না, আপনার রোজার কি মূল্য আছে? আপনার রোজা রাখতে কে বলেছে? 1 মাস রোজা খরচ তার জন্য, আর বাকি সলাতটাকে আদায় করবে। রোজ কিয়ামতের দিন সলাতে হিসাব নেওয়া হবে। বলবেন এই বান্দা রোজা রেখেছিস, রোজা রেখেছিস না রাখিসনি বল। আরে বান্দা তুই 5 বার হজ করেছিস, 6 বার হজ করেছিস, হজের ব্যাপারে জিজ্ঞেস করবে না। আরে বান্দা জাকাত দিয়েছিস, জাকাতের ব্যাপারে জিজ্ঞেস করবে না। আগে জিজ্ঞেস করা হবে যে তুমি সালাত কায়েম করেছো কিনা, সালাত আদায় করেছো কিনা। যদি আমার আপনার সালাত ঠিক থাকে, সালাত যদি আদায় করে থাকি, আপনার রোজা কাজে আসবে, আপনার হজ কাজে আসবে, আপনার যাকাত কাজে আসবে। পিতা মাতার আপনি যে মানে সেবা নিয়েছেন, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করেছেন, সৎ ব্যবহার করেছেন, সেবা নিয়েছেন, শুশ্রূষা করেছেন, কাজে আসবে। তার আগে সালাত যদি কায়েম না করে সব বিফল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনাকে না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না, কষ্ট করার দরকার নেই। আপনি মুসলমান, আপনাকে ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত আদায় করতে হবে, সাদকা করতে হবে, দান করতে হবে। ইসলামের বিধি বিধান, আগাম আরকান, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়ে আমাকে আপনাকে ইসলামের মধ্যে থাকতে হবে। এত সহজ নয়। আল্লাহ বলেছেন উদখুলু, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও। এত সহজ নয়। কোথায় বলেছেন? আল্লাহ প্রবেশ করতে বলেছেন, দীক্ষিত হতে বলেছেন ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে। আপনি মদও খাবেন, ইফতার করে নেবেন,
আদিবাসী পাড়াতে গিয়ে মদও খাবেন, কোথায় পেয়েছেন? সাঁতার পাড়াতে গিয়ে মদ খাবেন, কোথায় পেয়েছেন? আপনি মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করবে, দীক্ষিত হয়ে থাকবেন, আপনি গাঁজা খাবেন, কোথায় পেয়েছেন? রোজা ছেড়ে দেবেন, আপনি কোথায় পেয়েছেন? আপনি অন্যায় করবেন, অকথ্য ভাষা বলবেন, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন, কোথায় পেয়েছেন? ইসলামের মধ্যে থাকবে না। ইসলামের মধ্যে থাকতে হবে। ইসলামের যতগুলো আহকাম রয়েছে, বিধান রয়েছে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। ইসলামের মধ্যে দীক্ষিত হতে হলে আমাকে আপনাকে সমস্ত জিনিস বর্জন করে দিয়ে ত্যাগ করে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে ইসলামের মধ্যে দীক্ষিত হতে হবে। আর ইসলামের মধ্যে দীক্ষিত হতে হলে আমার জন্য নামাজ ফরজ, আমার জন্য হজের ওয়াজিব হজ করতে হবে, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। আমার আপনার জন্য বিধিবিধান পালন করা করণীয় কর্তব্য হয়ে গেল। ইসলাম ধর্মীয় আমরা যতই বলি, বড় বড় আলেমদের মুখ থেকে, মাওলানাদের মুখ থেকে লাখ লাখ টাকা খরচ করে যতই নিয়ে আসে না কেন, আমরা পরিবর্তন হবো না। মনে করেছি রমজান মাসে রোজাটা রাখো, রমজান মাসে নামাজ খরচ, এটা আমাদের ধারণা, এটা আমাদের ব্যক্তিগত, এটা আমাদের মন পড়া, এটা হচ্ছে আমাদের গাদ্দারি।